মহান আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে আদেশ করলেন, খলিলুল্লাহ, আমার প্রিয় পয়গম্বর, আমি তোমাকে আদেশ করতেছি, তোমার শিশু সন্তান ইসমাঈলকে এবং তোমার বিবি হাজেরাকে, এই দুজনকে মক্কার মরুপ্রান্তরে মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, নির্দেশ দিলেন, আমার পয়গম্বর খলিলুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, আমি আল্লাহ তাআলা তোমাকে হুকুম দিচ্ছি, তোমার শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা হাজেরা সহ মক্কার মরুপ্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেখানে কোনো প্রাণীর বসবাস নাই, শুধু ধুধু মরুভূমি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য কলিজার টুকরা আদরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা হাজেরা সহ মক্কার মরুপ্রান্তরে রেখে আসবেন, জনমানবহীন শূন্য মরুভূমিতে রেখে আসবেন। সিদ্ধান্ত নিলেন, কারণ হুকুম হলো আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেন, পয়গম্বর তুমি যাও, আমি আল্লাহ হুকুম করলাম তোমার স্ত্রী হাজেরা এবং তোমার শিশু সন্তান ইসমাঈলকে মক্কার মরুপ্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই, মানুষের কোনো বসবাস নেই। মক্কায় তখনও খানায়ে কাবার চতুর্পাশে তখন পর্যন্ত কয়েক কিলোমিটার পর্যন্ত আশপাশ কোনো মানুষের বসবাস ছিল না, কোনো প্রাণীর বসবাস ছিল না, কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, শুধু ধুধু মরুভূমি, বালিকণা ছিল, এছাড়া আর কিছুই ছিল না। মহান আল্লাহ তাআলা হুকুম করলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম মানার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানার জন্য তার শিশু কলিজার টুকরা আদরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুপ্রান্তরে রেখে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিক্ষা চেয়ে এনেছিলেন। এমন আদরের কলিজার টুকরা সন্তান, শুধু আদরের টুকরা কলিজার সন্তানই ছিল না, বরং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কোলে আকাশের এক খণ্ড চাঁদ ছিলেন। প্রত্যেকটা নবী রাসূলগণ দেখতে অনেক সুন্দর ছিলেন, আকাশের চাঁদ তাদের সৌন্দর্যের কাছে হার মেনেছে, আকাশের চাঁদের চাইতে হাজারো গুণ সুন্দর ছিলেন প্রত্যেকটা নবী রাসূল। আল্লাহ তাআলা এরকম ভাবে সুন্দর করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন। এত সুন্দর চেহারা, আকাশের চাঁদের থেকেও সুন্দর, এত ফুটফুটে সুন্দর একটা কলিজার টুকরা সন্তানকে মরু প্রান্তরে রেখে আসবেন, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের হুকুম। এটা সাধারণ কোনো কথা ছিল না, এটা সাধারণ কোনো বিষয় ছিল না। মাওলা পাকের সাথে কত বড় সম্পর্ক হলে এমন কাজ করা সম্ভব হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা হাজেরা সহ মক্কার মরুপ্রান্তরে রেখে আসার সিদ্ধান্ত নিলেন। শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা হাজেরা সহ মক্কার মরুপ্রান্তরে রেখে দেবেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন। এজন্য অল্প কিছু খাবার, অল্প কিছু পানি সাথে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, ইরাকের বাবেল শহর থেকে বের হয়ে গেলেন। শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার মরুপ্রান্তরে রেখে দেবেন। আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য ইব্রাহিম পয়গম্বর কতটা সক্রিয় ছিলেন, কতটা মজবুত ছিলেন, ধীর ছিলেন। আমার আপনার বেলায় যদি এমন হতো তাহলে তো আমরা জীবনে মানতে পারতাম না, জীবনেও আমরা মানতে পারতাম না আল্লাহ পাকের সেই হুকুম। ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ তার কলিজার টুকরা সন্তানকে মা হাজেরা সহকারে মক্কার মরুপ্রান্তরে নিয়ে আসলেন, আর তাদেরকে বললেন, এই ধরো অল্প কিছু খাবার, অল্প কিছু পানি তোমাদেরকে আমি দিয়ে গেলাম, এখন থেকে তোমরা এখানে স্থায়ীভাবে বসবাস করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শিশু পুত্র ইসমাঈল সহকারে মক্কার সেই মরুপ্রান্তরে রেখে চলে আসতেছেন, এমন সময় পিছন থেকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আমার প্রাণের স্বামী গো, আজকে আমাদেরকে কেন এখানে মরু
প্রান্তরে রেখে যাচ্ছেন, জনমানবহীন শূন্য মরুভূমিতে রেখে যাচ্ছেন কেন? আমরা কি কোনো অপরাধ করেছি? আমরা কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি? কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? কার কাছে রেখে যাচ্ছেন? আমরা কি আশা নিয়ে, কি ভরসা নিয়ে এখানে থাকবো?